আলাদাভাবে স্থাপিত হয়। প্রাণীতাত্ত্বিকগণ 1980 সনে ওয়েগনারের মৃত্যুর 50 বছর পর বোঝেন যে ওয়েগনার সঠিক ছিলেন। প্রাণীতত্ত্বের এই আবিষ্কার বিংশ শতাব্দীতে চলতে থাকে, যেখানে পৃথিবীর স্তরের চলাচল সম্পর্কে নিম্নোক্ত তথ্য স্থাপন করা হয়। পৃথিবীর উপরিভাগের অংশ এবং মধ্যভাগের উপরের অংশ, যা প্রায় 100 কিলোমিটার পুরু, বিভিন্ন অংশে বিভক্ত, যাকে বলা হয় ভূমিস্তর। প্রায় 6 রকমের প্রধান ভূমিস্তর রয়েছে এবং অনেক ছোট ভূমিস্তরও বিদ্যমান আছে। এই স্তরগুলো পৃথিবীর মাঝে চলাচল করে তাদের মধ্যকার সবকিছু ও সমুদ্রভাগ সঙ্গে নিয়ে। ভিতরকার চলাচল গণনা করা হয়েছে প্রতি বছর প্রায় 1 হতে 5 সেন্টিমিটার পর্যন্ত। যদিও এই স্তরগুলো প্রতিনিয়ত চলাচল করে, তাই এটি পৃথিবীর ভূগোলে কিছুটা পরিবর্তন ঘটায়। প্রতি বছর আটলান্টিক সাগর একটু একটু করে প্রশস্ত হচ্ছে। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ যেখানে পাহাড়ের চলাচলের এই পরিবর্তনকে বিভক্ত হওয়ার ঝোঁক বলেছেন, আধুনিক বিজ্ঞানীগণ এই তথ্যই ব্যবহার করে থাকেন। বিস্ময়করভাবে যা বৈজ্ঞানিকগণ বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করেছেন, কোরআনে বহু আগেই উপস্থাপন করা হয়েছে। লোহা হলো অন্য পদার্থগুলোর মধ্যে একটি, যা কোরআনে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। সূরা আল হাদী, যার মানে হলো লোহা। আমি লোহাকে পাঠিয়েছি, যার মাঝে অনেক শক্তি রয়েছে এবং যা মানব জাতির অনেক ব্যবহারে আসবে। পাঠিয়েছি শব্দটি, যা এই আয়াতে লোহার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তার অর্থ যদি আমরা দেখি, তাহলে মানুষের জন্য এটি পৃথিবীতে পাঠানো হয়েছে অর্থে বোঝা যাবে। কিন্তু আমরা যদি এর সঠিক অর্থ বুঝতে চাই, তাহলে তা হবে আকাশ হতে পৃথিবীতে প্রেরণ করা, যার দ্বারা এর অর্থ অনেকাংশে বিস্ময়কর অর্থ উপস্থাপন করে। কারণ হলো, আধুনিক মহাকাশ বৈজ্ঞানিকগণ আবিষ্কার করেছেন যে লোহা, যা আমাদের পৃথিবীতে পাওয়া যায়, আসলে মহাকাশে যুক্ত তারা থেকে এসেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারী পদার্থ, যার উৎপত্তি কিনা তারার বিস্ফোরণ হতে হয়। আমাদের সোলার সিস্টেমের নিজস্ব কোনো গঠন প্রণালী নেই, যা কিনা লোহার উৎপত্তি ঘটাতে পারে। লোহা শুধুমাত্র সূর্যের থেকেও বড় তারার মধ্যে উৎপন্ন হতে পারে, যেখানে তাপমাত্রা প্রায় কোটি ডিগ্রির কাছাকাছি। যখন গলিত লোহাগুলোর তাপমাত্রা একটি মোটামুটি স্থানে পৌঁছায়, তখনই তারাগুলোর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর এই লোহার টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। এই পৃথিবীর কাছাকাছি আসার পর মধ্যাকর্ষণ শক্তি দ্বারা আকর্ষিত হয় এবং ভূমণ্ডলে এসে পড়ে। এর মানে হলো, লোহা আমাদের পৃথিবীর নিজস্ব উপাদান নয়, বরং তা পৃথিবীতে এমনভাবে আসে ঠিক যেভাবে কোরআনের আয়াতে বলা হয়েছে। এটি পরিষ্কার যে এই সত্যটি বৈজ্ঞানিকভাবে 7ম শতাব্দীতে জানা ছিল না, যখন কোরআন নাজিল হয়। আমি লোহা পাঠিয়েছি, যার মাঝে অনেক শক্তি রয়েছে এবং যা মানব জাতির অনেক ব্যবহারে আসবে। সূরা আল হাদীর 25 নং আয়াতে, যেখানে লোহা সম্পর্কে বর্ণিত আছে, সংখ্যাগত দিক থেকেও 6টি বিস্ময়কর তথ্য উপস্থাপন করে।
সূরা আল হাদী হল কোরআনের 57 নং সূরা। আল হাদীর সংখ্যাগত অর্থ অর্থাৎ আরবিতে এই সংখ্যার মান হল 57। শুধু হাদীর সংখ্যাগত অর্থ হল 26, যা কিনা লোহার অ্যাটমিক নাম্বার। কোরআনের একটি আয়াতে বাতাসের কারণ এবং অতঃপর বৃষ্টির কারণ সম্পর্কে বলা আছে, এবং আমি বাতাসের গতি স্থাপন করেছি যা কিনা পানিকে আকাশের কাছে নিয়ে যায় এবং তা তোমাদের বৃষ্টি দেয় বিপুল পানি দ্বারা। এই আয়াতের প্রথমে বলা হয়েছে তা হল বৃষ্টির প্রথম ধাপ হল বাতাস। বিংশ শতাব্দীর প্রথম দিকে বাতাস ও বৃষ্টি সম্পর্কে যা ধারণা ছিল তা হল বাতাস মেঘকে উঠতে সাহায্য করে, যদিও বর্তমানের আধুনিক বৈজ্ঞানিকগণ বাতাসের সঠিক কাজ ও বৃষ্টি হওয়ার পেছনে এর কারণ ব্যাখ্যা করেন। সমুদ্রের বিশাল জলরাশি যখন ঢেউয়ের মাধ্যমে এসে তীরে বা পাথরে বাড়ি খায় এবং ফেনা তৈরি করে, তখন প্রায় অনেক পানির কণা বাতাসের সাথে মিশে বায়ুমণ্ডলে চলে যায়। বাতাসে ধূলির কণার সাথে পানির কণা মিশে উপরিভাগে উঠতে থাকে। প্রথমে পানির এই কণাগুলো একত্রে মিশে মেঘের সৃষ্টি করে এবং অতঃপর মেঘ যখন ভারী হয়ে যায় বৃষ্টির মাধ্যমে তা এই পৃথিবীতে নেমে আসে। আমরা দেখি যে বাতাস তার সঙ্গে সমুদ্রের অনেক পানির কণা বহন করে নেয় এবং অতঃপর বৃষ্টির সৃষ্টি করে। যদি বাতাস না থাকতো তাহলে পানির কণা কখনোই বায়ুমণ্ডলের ঊর্ধ্বাংশে পৌঁছাতে পারত না এবং বৃষ্টিরও সৃষ্টি হতো না। সবচেয়ে আশ্চর্যজনক হল বাতাসের এই কঠিন কার্যপ্রণালী যা বৃষ্টির সৃষ্টিতে সাহায্য করে কোরআনের আয়াতে অনেক আগে বলা হয়েছিল, যখন মানুষ অসাধারণ প্রাকৃতিক বিষয় সম্পর্কে খুবই কম জানত। বৃষ্টির আরেকটি সত্য যা কোরআনের আয়াতে বলা হয়েছে তা হল বৃষ্টি একটি নির্দিষ্ট মাপ অনুযায়ী প্রার্থনা হয়। এই সত্য সম্পর্কে নিম্নোক্ত আয়াতে বলা হয়েছে, তিনি সে যে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী পানি পৃথিবীতে প্রেরণ করেছেন, যা একটি মৃত জমিকেও জীবিত করতে পারে, ঠিক সেভাবে যেভাবে তোমরা একদিন জীবিত হবে। এই পরিমাপ সম্পর্কে বৈজ্ঞানিকরা পরীক্ষা চালিয়েছেন এবং দেখেছেন যে প্রতি সেকেন্ডে প্রায় 16 কোটি টন পানি বাষ্প হয়ে বাতাসে মিশে, যা বছরে 5,1300 কোটি। এর মানে হল প্রতি বছর যত পানি বাষ্প হয় তত পানি আবার পৃথিবীতে ফিরে আসে, এবং এটি শুধুমাত্র বৃষ্টি দ্বারা ভারসাম্য রক্ষার কারণে ঘটে। পৃথিবীর সমস্ত জীব এই পানির ওয়াটার সাইকেলের উপরই নির্ভরশীল, এমনকি মানুষ শত চেষ্টা করেও কৃত্রিমভাবে এটি স্থাপন করতে পারবে না। এই ভারসাম্য যদি একটুও ঘাটতি ঘটত তাহলে পৃথিবীতে জীবন একেবারে শেষ হয়ে যেত।
কিন্তু তা হয় না। প্রতি সময়ই যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি পৃথিবীতে এসেছে, ঠিক সেভাবে যেভাবে কোরআনের আয়াতে বলা হয়েছে।